বলেছে হয়তো যে আই থিঙ্ক দেবদা সেড আই হ্যাভ টু আই মে নট কোট ইট তো দুজনের দুটো বাচ্চার মা, তো সেই ইনোসেন্সটা হয়তো থাকে। তো আজকে হয়তো যদি প্রডিউস করতো সে, তাহলে তোমাকে লিড রোলটা না অফার করে অন্য একটা রোল অফার করতো, which is again that's true. আমার কাছে what a beautiful film. আমার কাছে ক্যারেক্টার ইজ ইম্পর্টেন্ট। নমস্কার। বিনোদন জগতে না মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়, মানে শুধু ইন্ডাস্ট্রির ভেতরে না, বাইরেও আলোচনা শুরু হয়ে যায়। ঠিক। আজ আমরা সেরকমই একটা ঘটনা নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, এই বিষয়টা বেশ কিছুদিন ধরেই চলছে। অভিনেতা দেবের একটা মন্তব্য, আর তার উত্তরে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির যে প্রতিক্রিয়া, সেটা নিয়ে তোলপাড়। একদম। আমাদের হাতেও এসেছে শুভশ্রীর একটা ইন্টারভিউয়ের কিছু অংশ, মানে যেটা সামনে আসতে চলেছে, সেখানেই উনি মুখ খুলেছেন। আচ্ছা, এই কথোপকথনটাই আসলে আলোচনার কেন্দ্রে। তো আমাদের আজকের লক্ষ্যটা কি? আমরা চেষ্টা করব এই পুরো ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখতে, মানে দেবের মন্তব্যের পেছনে ঠিক কি থাকতে পারে। আর শুভশ্রীর যে প্রতিক্রিয়া, সেটাও তো শুধু একরকম নয়। প্রথমে অবিশ্বাস, তারপর বলছেন অসম্মানজনক। হ্যাঁ, আর শেষে ওই যে তীক্ষ্ণ একটা জবাব দিলেন, সেটাও। আর সব মিলিয়ে এটার প্রভাব কি হতে পারে ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে অভিনেত্রীদের কেরিয়ারের দিকে সমাজ বা ইন্ডাস্ট্রি কিভাবে তাকায়, সেই ভাবনাতে কি কোনো আঁচড় পড়তে পারে? এইটাই মূল প্রশ্ন। মানে একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, ধরুন মাতৃত্ব, সেটা তার পেশার উপর, তার সুযোগ পাওয়ার উপর কিভাবে প্রভাব ফেলতে পারে, বা আদৌ কি ফেলা উচিত, এই ধারণাগুলো নিয়েই কথা বলবো। ঠিক, চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমে আসি দেবের মন্তব্যটা নিয়ে। মানে যা শোনা যাচ্ছে বা রিপোর্ট করা হয়েছে, বিভিন্ন মিডিয়া রিপোর্টে যা এসছে, উনি নাকি ইঙ্গিত করেছেন যে শুভশ্রী মা হওয়ার পর তার মুখের মধ্যে যে একটা সারল্য বা ইনোসেন্স ছিল, সেটা নাকি একটু কমে গেছে। আর সেটার জন্য ভবিষ্যতে হয়তো নায়িকার রোলে তাকে কাস্ট করা নিয়ে মানে একটা প্রশ্ন উঠতে পারে, এরকম কিছু। হ্যাঁ, রিপোর্টেডলি এরকমই। অবশ্যই এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু সাক্ষাৎকারের রিপোর্টের ভিত্তিতে আমরা বলছি। সরাসরি বক্তব্যটা হয়তো একটু অন্যরকমও হতে পারে। ঠিক, কিন্তু এই রিপোর্টের ভিত্তিতেই তো শুভশ্রীর প্রতিক্রিয়াটা এলো, এবং সেটা বেশ জোরালো ছিল, তাই না? খুবই জোরালো। প্রথম রিয়াকশনটা ছিল বেশ অবাক হওয়ার মতো। হ্যাঁ, উনি নাকি বিশ্বাসই করতে পারছিলেন না, তার মন্তব্যটাকে সরাসরি ডিসরেসপেক্টফুল বা অসম্মানজনক বলেছেন। এবং উনি বিশেষ করে জোর দিয়েছেন সময়টার ওপর। 2025 সালে দাঁড়িয়ে এই ধরনের কথা শুনতে হচ্ছে, এটাতেই ওর বিস্ময়টা বেশি। ঠিক, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। উনি শুধু ব্যক্তিগতভাবে দুঃখ পাননি, না, উনি যেন বলতে চেয়েছেন এটা একটা সেকেলে চিন্তাভাবনা, মানে সময় এগিয়ে গেছে, কিন্তু কিছু ধারণাগুলো একই জায়গায় রয়ে গেছে। একদম। এই ইঙ্গিতটাই কি পাওয়া যাচ্ছে না? আমারও তাই মনে হচ্ছে। আর দেখুন, শুভশ্রী কিন্তু এটাও পরিষ্কার করে দিয়েছেন যে তার অন্য চরিত্রে অভিনয় করতে কোনো অসুবিধে নেই, পার্শ্ব চরিত্র হোক বা অন্য কিছু। হ্যাঁ, অভিনেত্রী হিসেবে তিনি সব রকম কাজ করতেই রাজি। আর তার আপত্তিটা বা প্রশ্নটা ছিল ওই কারণটা নিয়ে, মানে মা হওয়ার সঙ্গে মুখের সারল্য কমে যাবার কি সম্পর্ক, এই যুক্তিটা কোথায়? এই পয়েন্টটা খুব ভাইটাল। উনি কাজের সুযোগ কমা বা চরিত্র বদলানো নিয়ে বলছেন না। না, উনি বলছেন কারণটা নিয়ে, যে তাকে যদি কোনো রোলের জন্য আনফিট মনে করা হয়, তার কারণ হিসাবে মাতৃত্ব বা সারল্য কমে যাওয়া কেন আসবে? এটা তো তার অভিনয়ের দক্ষতার প্রশ্ন নয়। ঠিক, এটা যেন তার ব্যক্তিগত জীবনকে একটা অজুহাত বানানো হচ্ছে। কিছুটা সেরকমই শোনায়। আর এর সঙ্গেই তো ওই অদ্ভুত অসঙ্গতির ব্যাপারটা উঠে আসছে, যেটা শুভশ্রী নিজেও বলেছেন। কোনটা? ওই যে দেব যখন এই মন্তব্যটা করছেন বলে খবর হচ্ছে, তখন তিনি এমন একটা ছবির প্রচার করছেন যেখানে শুভশ্রী তো নায়িকা। ও হ্যাঁ, এটা তো মারাত্মক অসঙ্গতি, তাই না? একদিকে সহশিল্পী একসঙ্গে প্রমোশন চলছে, আর অন্যদিকে এইরকম একটা কথা বলছেন যা তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। এটা পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছে। এই দিকটা সত্যি ভাবার মতো। এখানেই কিন্তু বিষয়টার গভীরে যাওয়ার সুযোগ। দেখুন, হতে পারে দেবের মন্তব্যের পেছনে ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, হয়তো নেই, হয়তো নেই, কিন্তু এর মধ্যে দিয়ে একটা বৃহত্তর ধারণা, ইন্ডাস্ট্রির বা সমাজের একটা মানসিকতা যেন বেরিয়ে আসছে। মাতৃত্ব নিয়ে আমাদের সমাজে এখনো অনেক বাধাধরা ধারণা আছে, স্টিরিওটাইপ। এই স্টিরিওটাইপগুলো একটু খুলে বলবেন? মানে
ঠিক কী ধরনের ধারণা? স্টিরিওটাইপ মানে ধরুন ওই যে একটা সরলীকরণ করা ধারণা যেটা দীর্ঘদিন ভরে চলে আসছে, যেমন মা হলে মহিলারা একটু বেশি সিরিয়াস হয়ে যান, বা ধরুন ম্যাচিওর, আচ্ছা। তাদের মধ্যে নাকি আগের মতো ছেলেমানুষই বা ওই সারল্য ভাবটা থাকে না, অথবা এই যে গ্ল্যামার জগৎ, সেখানে শারীরিক পরিবর্তন নিয়েও একটা ধারণা আছে যে মা হওয়ার পর চেহারা হয়তো আর নায়িকা সুলভ থাকে না। এগুলোই স্টিরিওটাইপ। আর এই সারল্য বা ইনোসেন্স, এই শব্দটাই তো বিতর্কের মূলে। এটা কি নায়িকার চরিত্রে এত জরুরি এখনো? দেখুন, এক সময়ে হয়তো ছিল, মানে বিশেষ কিছু চরিত্রে হয়তো এই নিষ্পাপ ভাবটা বা সারল্যটা খুব খোঁজা হতো। কিন্তু প্রশ্ন হল, এই সারল্য কি কেবল বয়স বা অবিবাহিত থাকার সঙ্গেই সংযুক্ত? একজন পরিণত অভিনেত্রী যিনি মা হয়েছেন, তিনি কি চরিত্রের প্রয়োজনে ওই সারল্য ফুটিয়ে তুলতে পারবেন না? এটা কি তার অভিনয় ক্ষমতার প্রশ্ন নয়, নাকি এটা একটা বায়োলজিক্যাল ব্যাপার? দেবের মন্তব্য কিন্তু এই প্রশ্নগুলোকেই সামনে এনেছে। তার মানে এটা কি শুধু একজনের ব্যক্তিগত মত হিসাবে না দেখে একটা বৃহত্তর প্রেক্ষাপটে দেখা উচিত, যেমন লিঙ্গ বৈষম্য বা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এইগুলো? অবশ্যই এটাকে বৃহত্তর লিঙ্গ বৈষম্যের আলোচনা থেকে বাদ দেওয়া যায় না। প্রায়ই তো দেখি আমরা, পুরুষ অভিনেতারা বাবা হলে তাদের কেরিয়ারে কোনো প্রভাব পড়ে না, বরং অনেক সময় সেটাকে পজিটিভলি দেখা হয়। হ্যাঁ, সেটা তো ঠিক। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে মাতৃত্বকে এখনও অনেক সময় একটা বাধা বা কেরিয়ারের প্রায় শেষের শুরু এইভাবে দেখার একটা প্রবণতা কিন্তু রয়ে গেছে, যেন মা হওয়ার পর তার মার্কেট ভ্যালু কমে গেল। এটা খুবই পুরনো ধারণা, কিন্তু দুঃখের বিষয় আজও আছে। আর ওই যে